আসসালামু আলাইকুম। সিম্পলিফাইং কন্ডিশনাল এক্সপ্রেশনের আজকে হচ্ছে পার্ট 5। আমরা কোডের ভিতরে অনেক সময় এই টাইপের কোডগুলো লিখে থাকি, যেখানে আমরা একটা লুপ চালাই এবং সেই লুপের ভিতরে আমরা হচ্ছে একটি ফ্ল্যাগ সেট করে দিই যে আমার এখানে ডেটাটা খুঁজে পেয়েছে কিনা, এই অংশটাকে আমরা হচ্ছে এখানে ফ্ল্যাগ করে দিয়েছি। যেমন দেখুন, এখানে আমি ফাউন্ড নামে একটি ভেরিয়েবল নিয়ে নিয়েছি এবং তার ভ্যালু দিয়ে দিচ্ছি ফলস। তারপরে আমি এখানে একটা লুপ চালাচ্ছি এবং লুপ যখন চলতেছে তখন আমরা এখানে চেক করতেছি যে আমি এই ডেটাটাকে খুঁজে পেয়েছি কিনা। যদি না পেয়ে থাকি তাহলে আমি এখানে ডেটাটা খুঁজতেছি যে ডন নামের ডেটাটা আছে কিনা অথবা জন নামের ডেটাটা আছে কিনা। যদি পেয়ে যায় তাহলে আমি তারপর এখানে ফাউন্ডের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে আমি এখানে ট্রু করে দিচ্ছি। তার মানে ফলস থেকে যখন এটা ট্রু হয়ে যাচ্ছে তখন আর এখানে এই লুপের ভিতরে প্রবেশ করতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমরা এই ডেটাটাকে খুঁজে পেয়েছি। তো এরকম আমরা ফ্ল্যাগ রেখে দিই কোডের ভিতরে। তাহলে এইভাবে আমরা ফ্ল্যাগ না রেখে আমরা এটাকে অন্যভাবে সিম্পলিফাই করতে পারি। তো চলো আমরা কিভাবে এটাকে সিম্পলিফাই করতে পারি সেই বিষয়টা আমরা দেখি। তো এটাকে আমরা প্রথমে ফার্স্টে কপি করে দিচ্ছি। কপি করে নেওয়ার পর তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি মনে করুন যখন আপনি এই ডেটাটা খুঁজে পেয়েছেন, এখন আপনার এই লুপটাতে আপনার লেন্থ মনে করুন এখানে 100 দেওয়া আছে এবং 100 দেওয়া থাকলে আপনি প্রথমেই আপনি হচ্ছে যে ডন যে ডেটাটা আছে সেই ডেটাটা আপনি খুঁজে পেয়েছেন ফার্স্ট ডেটাতে, তাহলে আপনার অহেতুক আর 99 পর্যন্ত মানে বাকি 99টা লুপ ঘোরার কোনো দরকার পড়ছে না। যেহেতু আপনি ফার্স্ট লুপে পেয়ে গেছেন সেহেতু আপনার লুপ আর 99 পর্যন্ত যাওয়ার দরকার পড়ছে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এখানে ব্রেক স্টেটমেন্ট কথাটা লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে ফাউন্ড ট্রু এই কথাটার পরে আমি এখানে লিখে দিতে পারি ব্রেক, যা আমাকে এখানে এরপরে ব্রেক করে দিবেন। তাহলে এখানে যেভাবে আমি ব্রেক কথাটা লিখতেছি ঠিক অনুরূপভাবে আমি এখানেও ব্রেক কথাটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের সলিউশনের একটা উপায়, যে আমরা যেন লুপটাকে যদি আমাদের দেখা যায় লুপ আমার ডেটাটা আমি খুঁজে পেয়ে গেছি, তাহলে আমার শুধু শুধু বাকি লুপ ঘোরার দরকার পড়ছে না। তখন আমি যখন এখানে ব্রেক কথাটা লিখে দিচ্ছি তখন আমার এই লুপ ফর লুপ থেকে ব্রেক হয়ে আপনার তখন পরবর্তী স্টেটমেন্টের দিকে চলে যাবে। তাই আমরা এখানে এটাকে ব্রেক কথাটা লিখতে পারি। এছাড়া আমরা এখানে যে ফাউন্ড যে ট্রু কথাটা লিখেছি, আমরা এই ফাউন্ড ট্রু এই লেখাটাকে আমরা উঠিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের আর যেহেতু আমরা ব্রেক কথাটা লিখেছি তাহলে আমাদের কাছে এই ব্রেক এইখানে যে আমরা ফ্ল্যাগটা রেখেছি এই ফ্ল্যাগের তখন আমাদের দরকার পড়ছে না। তো আমরা এখানে ফ্ল্যাগটাকে উঠে দিলাম এবং আমরা এখানে যে কথাটা লেখা আছে এটাকে আমরা উঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা ব্রেক এই কথাটা লেখা আছে এটাকে আমরা মুছে ফেললাম, এটাকে আর দরকার পড়ছে না। আবার দেখুন, আপনার যখন এই যে জন এই লেখাটা আপনি ফিরে পেয়েছেন তখন আপনি এটাকে করতে পারেন কি, আপনি এই ফর লুপের মাধ্যম দিয়ে আপনি কোন ডেটাটা খুঁজে পেয়েছেন সেই ডেটাটা আপনি হচ্ছে যে একটি আইডেন্টিফাই করতে পারেন। তো আপনি এখানে ব্রেক কথাটা না লিখে আপনি এখানে হচ্ছে যে রিটার্ন এই কথাটা লিখতে পারেন, যে রিটার্ন আমি এখানে ডন এই লেখাটা খুঁজে পেয়েছি। এভাবে আমরা রিটার্ন দিয়ে ডন লিখতে পারি, অথবা যদি আমাদের এখানটা এটা ট্রু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে রিটার্ন দিয়ে আমরা হচ্ছে যে জন যে লেখাটা আছে সেই জন এই লেখাটা আমরা এখানে দেখাতে পারি। তো এইভাবে আমরা কোডটাকে এইভাবে আমরা একটা সিম্পলিফাই করতে পারি। আরেকটা এখানে দেখুন আমরা হচ্ছে যে ইন্ট দিয়ে আমরা হচ্ছে যে i ইকুয়াল 0 কথাটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর তারপর আমরা এখানে বারবার এখানে পিপল দ্য লেন্থ এই যে কথাটা লেখা আছে এইখানে এই লেন্থ বারবার এই মেথডটাকে সে হচ্ছে যে ভেরিয়েবলটাকে বারবার কল করতেছে যে পিপল দে ডট লেন্থ। এখানে এক্সাক্ট ভ্যালু আসলে কত এই বিষয়টা আমরা এখানে জানতে পারছি না। তো এই বিষয়টাকে আমরা যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে বারবার এই একই জিনিস কল করা হচ্ছে। মনে করুন এটা যদি মেথড হয়ে থাকে, একটা ফাংশন যদি হয়ে থাকে তাহলে সেই ফাংশনটাকে সে বারবার কল করতেছে এবং আমার যদি এই লুপটা 1000 বার ঘুরতে থাকে, যদি লেন্থের ভ্যালুটা আমার 1000 আসে তাহলে এক্ষেত্রে আমার এই পিপল ডট লেন্থ এটার ভ্যালু যদি 1000 হয় তাহলে সে 1000 বার এই মেথডটাকে বা ফাংশনটাকে কল করবে। তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে এই লেখাটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করে আমরা এটাকে কি করে লিখতে পারি, আমরা এখানে একটা ভ্যালু নিয়ে নিচ্ছি যেখানে লিখে দিলাম ইন্টিজার। ইন্টিজার দিয়ে আমরা হচ্ছে যেখানে লিখে দিলাম পিপল কাউন্ট বা কাউন্ট কাউন্টার এমন একটা ভ্যালু লিখে দিলাম। লিখে দেওয়ার পর তারপর হচ্ছে পিপল ডট লেন্থ আমরা এটা লিখলাম, আর এইখানে আমরা হচ্ছে তার ভ্যালুটাকে পাস করে দিলাম যে কাউন্টার। তাহলে সেক্ষেত্রে আমার এই মেথডটা যদি আমার 100 হয়ে থাকে বা 1000 হয়ে থাকে বা 1,00,000 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই কাউন্টার মাত্র একবারই এই লেন্থটাকে কল করবে এবং বারবার এখানে কাউন্টারের যে ভ্যালুটা আছে সেই কাউন্টার 1,00,000 হলেও সেই 1,00,000 এখানে বসে যাবে। বারবার আমাকে এই লেন্থের ডেটাটাকে কল করা লাগবে না। তো এইভাবে আমরা যে উপরের কোডটাকে আমরা এইভাবে কোনো ফ্ল্যাগ ইউজ না করে ফ্ল্যাগকে সরিয়ে দিয়ে আমরা হচ্ছে এইভাবে আমরা ব্রেক পয়েন্ট বা রিটার্ন পয়েন্ট এইভাবে আমরা ইউজ করতে পারি। আমরা চাইলে এটাকে ব্রেক দিতে পারি অথবা আমরা এইভাবে চাইলে রিটার্নও ইউজ করতে পারি। তাহলে রিটার্ন ইউজ করলে আমরা সেক্ষেত্রে বুঝতে পারবো যে আসলে আমি কোন ডেটাটা খুঁজে পেয়েছি সেই ডেটাটা আমি এখানে ফাইন্ড আউট করতে পারি। তো এখানে ফাউন্ড দিয়ে ট্রু এই কথাটা না লিখে আমরা শুধু ফাউন্ড দিয়ে আমরা জন কথাটা লিখতে পারি বা ডন এই কথাটা লিখে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কোন ডেটাটা খুঁজে পেয়েছি, জন পেয়েছি নাকি ডন পেয়েছি। এভাবে আমরা আমাদের কোডগুলোকে সিম্পলিফাই করতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।